ঈশান যদি জানতে পারে যে আমরা ওর এইটুকু আবদার রাখার জন্য আমাদের ভারের জমানো টাকা খরচা করেছি, তাহলে ও খুব কষ্ট পাবে কুসুম। সমস্ত কিছু কুসুমের চাল দিদি। ওই মেয়েটা ইচ্ছে করে দুনিয়ার সামনে তোমাকে অপমান করার চেষ্টা করছে, ছোট করার চেষ্টা করছে, বিশ্বাস করো। ওই যে বললাম, আমি তো আসলে আমার বৌদি আসলে জাদুকর, সব অসম্ভবকে সম্ভব করতে পারে। ভাইদা কেমন আছিস বল? এই তো তোকে দেখে নিলাম, খুব বিন্দাস। ভাইদা সারা জীবন অত বড় বাড়িতে এর 10 গুণ বড় ঘরে থেকেছে, আর আজ নিজের ঘর বাড়ি ছেড়ে এই ছোট ঘরটায় থাকছে। এসি, বড় বিছানা, কিছুই তো নেই এখানে। আচ্ছা, তোমরা এখানে কি করে, মানে আমি আর কুসুম যে এখানে আছি তোমরা জানলে কি করে? ছোট সাহেব, কাল যখন আমাদের দেখা হয়েছিল তখনই আমি ওনাদের দুজনকে বলেছি যে আমরা কোথায় থাকছি। ঈশান সাহেব, ছোট সাহেব কালকে সব ব্যাপারে জানেন। ভাইদা, ভাইদা কালকে জাদুকরের সাথে যেটা হয়েছে সেটার জন্য আমি ক্ষমা চাইছি রে ভাইদা, আমাকে ক্ষমা করে দে। ঈশান, ঈশান কিচ্ছু হয়নি, তুই ওসব বাদ দে। এতদিন পর তোকে আর অনুশ্রীকে দেখতে পাচ্ছি, তোরা এসেছিস, আজ আমরা সবাই জমিয়ে বসে আড্ডা দেবো। কিন্তু একটা কথা আমাকে বল, তোরা যে এখানে আসবি আগে থেকে তো বলতে পারতি, তাহলে কিছু আনিয়ে রাখতাম। কি মুশকিল। আচ্ছা কুসুম, তুমি ওদেরকে বসাও, বসে আড্ডা দে, আমি আসছি। কিন্তু এই বাড়িতে ওদের বসাবোটাই বা কোথায়? একটা চেয়ারও তো নেই। দাঁড়াও, আমি এগুলো রেখে আসি। ভাইদা, আমি কুসুম ওটা দাও, ওটা দাও। ঈশান সাহেব, অনুশ্রী, তোমরা এখানে বসো। অনুশ্রী, চাইলে তুমি খাটেও বসতে পারো। অনুশ্রী তুমি খাটে বসো, আমি তো ভাইদাকে নিয়ে এই ট্রাঙ্কেই বসবো। তুমি বসো। আর ভাইদা, তোকে কোথাও যেতে হবে না ভাইদা, কিচ্ছু আনতে হবে না, আজকে শুধু আড্ডা দেবো। কত কি কথা বলা আমার বাকি আছে বলতো আমার, হ্যাঁ? কুসুমি আমাদের এখানকার ঠিকানা বলেছে ভাইদা, আর সেটা শোনার পর থেকে ঈশান এত বাচ্চাদের মতো জেদ করছে, তাই আমরা এখানে না এসে থাকতেই পারলাম না। তবে হ্যাঁ, এখন কিন্তু আমাদের যাওয়া আসা এখানে লেগেই থাকবে। তোমাদের কারোর আপত্তি নেই তো? ওমা, এটা আবার কি কথা? আপত্তি থাকবে কেন অনুশ্রী? আমরা যেখানে থাকছি সেটাকে একদম নিজের বাড়ি মনে করেই তোমরা আসবে। আচ্ছা, তাহলে নিজের বাড়ি যখন মনে করব, একটা আবদার করতে পারি, মানে জাদুকর তুমি সেটা রাখবে তো? ঈশান সাহেব, আপনি করেই দেখুন না, আপনি যা বলবেন আমি তাই দেব। বিপাশা আন্টি বাড়িতে তো ডিনার করতে পারিনি, আর তোমার হাতের রান্না কতদিন খাইনি, আমার না খুব খিদে পেয়েছে জাদুকর, প্লিজ কিছু একটা স্পেশাল বানাও আমার জন্য, প্লিজ। ঈশান সাহেব, ওইভাবে বলার দরকার নেই, আমি এক্ষুনি আপনাদের জন্য কিছু বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে জাদুকর। আর ভাইদা, চল ততক্ষণ আমরা 4-5টা দেখে আসি। তুমি বরং ভাইদার সাথে যাও, আমি এখানে বসে বসে কুসুমের সাথে গল্প করবো আর ওকে সাহায্য। অনুশ্রী, আমার সাহায্যের কোনো দরকার নেই, আমি একাই সবকিছু করে নিতে পারবো। তুমিও যাও না, তুমিও ওদের সাথে ঘুরে এসো, যাও। ঠিক আছে, তার আগে একটু বাড়িটা ঘুরে দেখি। ভাইদা, ফোন। আচ্ছা কুসুম, তুমি রান্নাটা বসিয়ে দাও, আমরা বরং কুসুম, কি হলো, তুমি এরকম ভাবে বসে আছো? কিছু নিয়ে টেনশন করছো? ছোট সাহেব, ঘরে তো কালকের বাসি রুটি ছাড়া আর কিছুই নেই, বাজার করতে হবে তো। না না, আমি কি রান্না করবো? অনেকটা টাকা তো ওই ভাড়ে রেখে ফেললাম, তাহলে কি ভাতটা ভেঙে দেবো? না 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 কুসুম, ঈশান যদি জানতে পারে যে আমরা ওর এইটুকু আবদার রাখার জন্য আমাদের ভারের জমানো টাকা খরচা করেছি, তাহলে ও খুব কষ্ট পাবে কুসুম। তাহলে এখন উপায়? এক কাজ করুন ছোট সাহেব, ঠাকুরের সামনে আমি যে টাকাটা রাখলাম না, সেটা নিয়ে আপনি বাজারে গুড় কিনে নিয়ে আসুন, ঠিক আছে? ওটা দিয়ে আমি কিছু বানিয়ে দেবো, আপনি তাড়াতাড়ি চান। তো ওটা তো তোমার টাকা। এতে আবার আমার আপনার কি? আমরা যখন সুখ দুঃখ হাসি কান্না ভাগ করে নিচ্ছি, তখন সামান্য টাকা ভাগ করে নিতে পারবো না? এই সবটাই তো আমাদের দুজনের, তাই না? দেখবে কুসুম, একদিন আমাদেরকে টাকার জন্য আর এতটা কষ্ট করতে হবে না। খারাপ সময়টা খুব শিগগিরই কেটে যাবে, দেখো।
যান। ঈশান কোথায় গেল? লনে নেই, ঘরে নেই, ড্রয়িং রুমে নেই। অনুশ্রীকেও তো দেখতে পেলাম না। ফোনটাও পাওয়া যাচ্ছে না। অনুশ্রী, ব্যাস, এ আবার ফোন ধরে না। গেল কোথায়? দি হ্যাঁ, বলছি আমিও তো ঈশানকে বাড়িতে অনেকক্ষণ ধরে খুঁজছি, বাড়িতে তো নেই। ও কিন্তু অফিসেও যায়নি জানো, আমি অফিসে ফোন করে জিজ্ঞেস করেছি। কোথায় গেল বলতো না বলে? দিদি তোমায় কিছু বললে তুমি তো রাগ করবে, তোমার ভালো চাই তাই বলছি। কালকে আমরা চলে আসার পরে না ঈশান আর কুসুমের মধ্যে অনেক কথাবার্তা হয়েছে। আমার কি মনে হয় জানো, ওরা মানে কুসুমি, ওরা দুজন যেখানে থাকছে মানে আয়ুষ আর কুসুম যেখানে থাকছে সেখানে ঈশানদের ডেকে পাঠিয়েছে। তাই হয়তো সকাল হতে না হতেই অনুশ্রী আর ঈশান দুজনে ওর ওখানে চলে গেছে। জানি দিদি তোমার রাগ করা যথেষ্ট কারণ আছে, সত্যি কথাই তো। সত্যই ওই মেয়েটা তোমার বড় ছেলেটা কিভাবে তোমার কাছ থেকে কেড়ে নিল, তারপরে এখন আবার ছোট ছেলের বৌমাকে ধরে টানছে। এসব কার ভালো লাগে বলো তো দিদি? হ্যাঁ, ওই মেয়ের না হয় লোকের বাড়ি কাজ করে রান্না করে জীবন চালানো ছাড়া কোনো গতি নেই, কিন্তু আমাদের আয়ুষ, তার এভাবে মতিভ্রম কি করে হয় বলো তো? এত লেখাপড়া শিখেছে ছেলেটা, সেই ছেলেটা একটা কাজের মেয়েকে বিয়ে করেছে বলে একবারে মাকে ছেড়ে অন্য জায়গায় থাকতে শুরু করে দেবে। সমস্ত কিছু কুসুমের চাল দিদি। ওই মেয়েটা ইচ্ছে করে দুনিয়ার সামনে তোমাকে অপমান করার চেষ্টা করছে, ছোট করার চেষ্টা করছে, বিশ্বাস করো। ছোট ইন্দ্রাণী গাঙ্গুলির সম্মান এত ঠুনকো নয় যে যে কেউ সেখানে এসে আঘাত হানতে পারে। কারোর কথায় বা ব্যবহারে আমার জীবনে কোনোদিন কোনো কিছুর পরিবর্তন হয়নি, আর ভবিষ্যতেও হবে না। যাকে আমি একবার আমার মন থেকে দূরে সরিয়ে দিই, সে চিরতরে আমার জীবন থেকেও সরে যায়। কোথায় যে গেল ফায়দাটা? আশপাশটা ঘুরে দেখাবে বললো, বুঝে গেল। আবার দেখে আসি কি হলো। অনুশ্রী ফায়দা কোথায়? আবার জাদুঘরের সাথে রোম্যান্স করতে শুরু করে দিয়েছে তো, দাঁড়াও দেখে আসছি। ঈশান, তোমাকে কোথাও যেতে হবে না, ভাইদা আসছে। কি হলো অনুশ্রী, তুমি এরকম ভাবে, তুমি এখানে আসবে বলে এত খুশি ছিলে, এরকম আপসেট হয়ে গেলে কেন? আসলে ঈশান, না, ভাইদা আর কুসুম যে কতটা অভাবে দিন কাটাচ্ছে সেটা ঈশানকে বলা যাবে না। যতক্ষণ না ভাইদারা নিচে থেকে কিছু বলছে, আমার এই কথাটা তোলা ঠিক না।